আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এখন আমরা অর্থনীতি প্রথম পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডে 2018 সালে আরও একটি সৃজনশীল এসেছিল। সেই সৃজনশীলটির সমাধান দেখব। তো দেখি আমরা সেই সৃজনশীলটি কী ছিল। এটি ছিল উদ্দীপক এবং এই হলো প্রশ্ন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক নং প্রশ্ন হলো ব্যষ্টিক অর্থনীতি কী। তো ব্যষ্টিক শব্দের অর্থ হলো ক্ষুদ্র। তো অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক বিষয়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আলোচনা করা হয় তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। যেমন একজন ব্যক্তির আয়, একজন ব্যক্তির ভোগ, একজন ব্যক্তির সঞ্চয়, একজন ব্যক্তির বিনিয়োগ, একটি ফার্মের মুনাফা ইত্যাদি। তাহলে আমরা কি লিখব যে অর্থনীতির যে শাখায় অর্থনীতির বিষয়গুলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আলোচনা করা হয় তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। এবার আমরা দেখি খ নং প্রশ্ন ছিল কি, যে নির্দেশমূলক অর্থব্যবস্থা কোন দিক থেকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদ অর্থব্যবস্থার থেকে উন্নত। তা আমরা জানি যে সকল অর্থব্যবস্থারই কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধা আছে। তো পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে নির্দেশমূলক অর্থব্যবস্থা কোন কোন দিক থেকে বেটার সেগুলো নিয়ে আলোচনা করি। তো পুঁজিবাদ অর্থব্যবস্থা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। তাহলে একটি দেশে যে দ্রব্য সামগ্রী উৎপাদন করলে মুনাফা বেশি হবে, ওই দেশের ব্যবসায়িক শ্রেণীরা ওই দ্রব্যগুলো উৎপাদন বেশি বেশি করবে। আর যে দ্রব্যগুলো উৎপাদনে মুনাফা কম হয় সেই দ্রব্যগুলো কম পরিমাণে উৎপাদন করে, অনেক সময় উৎপাদন করে না। তখন কি হয়, সেই দ্রব্যগুলো সরকারি উদ্যোগে উৎপাদন করার প্রয়োজন পড়ে। আর পুঁজিবাদ অর্থব্যবস্থা যেহেতু মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, তাহলে সেক্ষেত্রে দ্রব্যের দাম সাধারণত একটু হলেও বেশি থাকে। পুঁজিবাদ অর্থব্যবস্থায় শ্রেণী বৈষম্যের সৃষ্টি হয় ব্যাপক, ধনীরা ধনী হতে থাকে আর শ্রমিকরা শ্রমিকই থেকে যায়। পুঁজিবাদ অর্থব্যবস্থা যেহেতু মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, তাই পুঁজিবাদ অর্থব্যবস্থায় শ্রমিক শোষণ বেশি থাকে। আর পুঁজিবাদ অর্থব্যবস্থায় সরকারের দিক থেকে কোনো সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম থাকে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে পুঁজিবাদ অর্থব্যবস্থার চেয়ে নির্দেশমূলক অর্থব্যবস্থা বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে নির্দেশমূলক অর্থব্যবস্থা কয়েকটা দিক থেকে উন্নত। এক, যে নির্দেশমূলক অর্থব্যবস্থা জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয়। সকল দ্রব্য সামগ্রী সরকার উৎপাদন করে এবং সকল জনগণের দায়ভার সরকারের। এই জন্য নির্দেশমূলক অর্থব্যবস্থায় সামাজিক নিরাপত্তা সর্বোচ্চ, অর্থাৎ কোনো বেকার থাকবে না, শ্রেণী বৈষম্য থাকবে না, শ্রমিক শোষণ সৃষ্টি হবে না। তাহলে আমরা বলতে পারি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে নির্দেশমূলক অর্থব্যবস্থা যে দিকগুলো দিয়ে উন্নত, এক হলো সর্বোচ্চ সামাজিক নিরাপত্তা বিদ্যমান নির্দেশমূলক অর্থব্যবস্থায়, এবং নির্দেশমূলক অর্থব্যবস্থায় শ্রেণী বৈষম্য থাকে না। নির্দেশমূলক অর্থব্যবস্থায় শ্রমিক শোষণ থাকে না, এবং নির্দেশমূলক অর্থব্যবস্থায় সকল এলাকার বা সকল জনগণের এবং সকল খাতের সুষম উন্নয়ন সাধিত হয়। এই দিকগুলো থেকেই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে নির্দেশমূলক অর্থব্যবস্থা উন্নত। এবার আমরা দেখি আমাদের গ নং কোশ্চেন। এই উদ্দীপকের আলোকে আমাদের গ নং কোশ্চেন। তো গ নং কোশ্চেন সহজ একটা কোশ্চেন, যেটা আমরা বরাবরই সমাধান করে এসেছি, যে উদ্দীপকের আলোকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো। তাহলে একটি উৎপাদন সম্ভাবনা রেখা আঁকার জন্য আমাদের কি করতে হবে? সবার প্রথমে খাতায় যদি আমরা তালিকাটা তুলি তাহলে ভালো, আর যদি না তুলি তাও অসুবিধা নেই। চিত্র আঁকার জন্য আমাদের দুটি অক্ষ অবশ্যই আঁকতে হবে, একটা হলো ভূমি অক্ষ আর একটা হলো লম্ব অক্ষ। তো এই হলো আমাদের ভূমি অক্ষ আর এটি হলো লম্ব অক্ষ। তো এটি আমরা চিহ্নিত করব, এটা মূলবিন্দু ও, এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। তা আমরা যেহেতু ভূমি অক্ষটাকে সবসময় এক্স অক্ষ নির্দেশ করি, তাহলে এই এক্স অক্ষের দিকে আমরা এক্স দ্রব্যটাকে দেখাবো। তাহলে ভূমি অক্ষের দিকে আমরা কি দেখাবো? এক্স দ্রব্য। আর লম্ব অক্ষের দিকে আমরা কি দেখাবো? ওয়াই দ্রব্য। এদিকে এক্স দ্রব্য আর এদিকে হলো ওয়াই দ্রব্য। তো আমাদের যে দ্রব্যগুলো দেওয়া আছে, তাহলে এর এক্স দ্রব্যের সর্বোচ্চ পরিমাণ হলো 8 একক। তাহলে আমরা কি করব? ভূমি অক্ষে সমান সমান ব্যবধান নিয়ে 8 একক দ্রব্য পর্যন্ত মান বসাবো। তাহলে কিভাবে নিব? আমরা এভাবে নিতে পারি 2, 4, 6 এবং 8। ঠিক তেমনি ওয়াই দ্রব্যেরও সর্বোচ্চ উৎপাদন 8 একক। তো একইভাবে এই পাশে সেই মানগুলো নিব আমরা 2, 4, 6 এবং 8। তাহলে আমরা দেখি আমাদের এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ প্রথমত কত? 8 একক। তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কি? 0, অর্থাৎ ওয়াই দ্রব্যের উৎপাদন নেই। তাহলে এক্স দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন আমরা এইদিকে, এক্স দ্রব্যের উৎপাদন যেহেতু ভূমি অক্ষের দিকে, তাই সর্বোচ্চ উৎপাদন হলো 8 একক। তখন ওয়াই দ্রব্যের কোনো উৎপাদন নেই। তার মানে আমাদের প্রথম বিন্দুই হলো এ। এটাই হলো আমাদের প্রথম বিন্দু। যেহেতু এখানে সংমিশ্রণ দেওয়া আছে এবিসি, তাই আমরা এই বিন্দুগুলোই ব্যবহার করব। যদি এই বিন্দুগুলো দেওয়া না থাকে তাহলে আমরা ইচ্ছে মতো যে কোনো বিন্দু ব্যবহার করতে পারি। তাহলে আমাদের যেহেতু 8 এবং 0, অর্থাৎ এক্স দ্রব্য যখন 8 একক, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন 0, সে সংমিশ্রণটাকে এ বিন্দু দেওয়া আছে, অর্থাৎ এ দেওয়া আছে, তাই আমরা এই বিন্দুটার নাম দিলাম এ। এবার আমরা দেখি যে আমার পরবর্তী
এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ কত? 5। তাহলে এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ 5, ভূমি অক্ষে এক্স দ্রব্যের উৎপাদন এখানে দেখতেছি 4, এখানে 6, তাহলে 5 ঠিক এর মাঝামাঝি এই জায়গায়। তাহলে আমরা কি করব, এখান থেকে সোজা উপরের দিকে ওঠার চেষ্টা করব, সোজা উপরের দিকে একটা দাগ টেনে দেব স্কেল বসিয়ে। এরপরে দেখি ওয়াই দ্রব্যের উৎপাদন। ওয়াই দ্রব্যের উৎপাদনও 5 একক। তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন 5 কোথায় হবে? এখানে এইদিকে যেহেতু ওয়াই দ্রব্যের উৎপাদন এটা 4 এবং এটা 6, তাহলে 5 হলো ঠিক এর মাঝামাঝি এখানে। তাহলে এখান থেকে আমরা এই দিকে একটা রেখা টেনে দিব। তাহলে এই যে আমরা একটা পয়েন্ট পেলাম, এই পয়েন্টটার নাম হলো বি, দেওয়া আছে এখানে সংমিশ্রণ বি। এবার দেখি সর্বশেষ এক্স দ্রব্যের উৎপাদন 0, অর্থাৎ এক্স দ্রব্যের কোনো উৎপাদন নেই, শুধুমাত্র ওয়াই দ্রব্যের উৎপাদন আছে। কত একক? 8 একক। তো ওয়াই দ্রব্যের উৎপাদন এইদিকে 8 একক উৎপাদন কোথায় দেখতে পাচ্ছি আমরা? এইখানে। যেহেতু এক্স দ্রব্যের কোনো উৎপাদন নেই, এক্স দ্রব্যের উৎপাদন 0, শুধুমাত্র ওয়াই দ্রব্যের উৎপাদন 8 একক এখানে। তাহলে এটাই হবে আমাদের সর্বশেষ বিন্দু সি। এখন আমাদের কাজ হলো এই এ বি সি বিন্দু 3টা যোগ করে দেওয়া। তাহলে এ বি সি বিন্দু 3টা আমরা যোগ করে দেব। এই হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা, উদ্দীপকের আলোকে প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা। তো এবার আমরা উৎপাদন সম্ভাবনা রেখা তো আঁকলাম, তো চিত্রের নিচে যদি আমরা চিত্রের নাম দেই তাহলে ভীষণ ভালো হয়। তো চিত্রটা আমাদের কি? পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা। এরপরে আমরা এই চিত্রটা বর্ণনা লিখব, সংক্ষেপে সুন্দর করে বর্ণনা লিখব। তো বর্ণনা লিখব কীভাবে? তো আমরা জানি যে চিত্রের ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য। তো এক্স দ্রব্যের উৎপাদন যখন 8, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন 0, যা কোন বিন্দু দ্বারা প্রকাশিত? এই এ বিন্দু দ্বারা প্রকাশিত। পরবর্তীতে এক্স দ্রব্যের উৎপাদন যখন 5 এবং ওয়াই দ্রব্যের উৎপাদন 5, যার সংমিশ্রণ কি? বি, এই বি বিন্দু দ্বারা প্রকাশিত। এরপরে এক্স দ্রব্যের উৎপাদন যখন 0, ওয়াই দ্রব্যের তখন উৎপাদন 8 একক, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। এই এ, বি এবং সি বিন্দু যোগ করে আমরা যে রেখা পাই এটি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এটি ছিল আমাদের গ নং প্রশ্নের সমাধান। এবার আমরা দেখি আমাদের ঘ নং প্রশ্নের উত্তর কী। তো আমাদের ঘ নং প্রশ্নে কী বলা আছে? যে উভয় দ্রব্য একই সাথে 8 একক উৎপাদন করা সম্ভব নাকি সম্ভব নয়, ব্যাখ্যা করো। তাহলে ঘ নং প্রশ্নের উত্তর করার জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই এই উৎপাদন সম্ভাবনা রেখাটি আবার আঁকতে হবে। তাহলে আমরা কি করব? ঠিক গ নং প্রশ্নের মতো হুবহু আবার একইভাবে এই উৎপাদন সম্ভাবনা রেখা খাতায় আঁকবো ঘ নং প্রশ্নের উত্তর করার জন্য। তো আমার যেহেতু আঁকায় আছে আমি আর আঁকছি না, এটাতেই আমরা এখন ঘ নং প্রশ্নের উত্তরটি দেখে নেব। তাহলে এটি হলো আমাদের উদ্দীপকের আলোকে প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যেই আমাদেরকে বলছে যে উভয় দ্রব্য 8 একক উৎপাদন করা সম্ভব না সম্ভব না। তো উভয় দ্রব্য 8 একক মানে এক্স দ্রব্য 8 একক, ওয়াই দ্রব্য 8 একক। তাহলে এক্স দ্রব্য 8 একক কোথায়? এখানে। এবং ওয়াই দ্রব্য 8 একক কোথায়? এখানে। তাহলে এক্স দ্রব্যেরও 8 একক এবং ওয়াই দ্রব্যেরও 8 একক যখন আমরা উৎপাদন করব, তাহলে সেই সংমিশ্রণ বিন্দুটা কোথায় পড়বে সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এক্স দ্রব্যের উৎপাদন 8 একক, তাহলে আমি কি করব? এখান থেকে উপরের দিকে যাব। ওয়াই দ্রব্যের উৎপাদন 8 একক কোথায়? এখানে। তাহলে এখান থেকে ঠিক এইদিকে যাব। তা আমাদের রেখা দুটো মিলছে কোথায়? এই যে বিন্দুতে। এই একটা বিন্দুর নাম দিলাম আমরা ই। আমরা যে কোনো নাম দিতে পারি, পি, কিউ, আর, এস, যে কোনো নাম দিতে পারি। আমরা নাম দিলাম ই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এক্স দ্রব্যেরও 8 একক এবং ওয়াই দ্রব্যেরও যদি 8 একক উৎপাদন করতে চাই, তাহলে সেই সংমিশ্রণ বিন্দুটা হবে এই ই। আর এই সংমিশ্রণ বিন্দুটা কোথায় অবস্থান করছে? তো আমাদের যে উৎপাদন সম্ভাবনা রেখা দেওয়া আছে বা আমাদের যে উৎপাদন সীমারেখা দেওয়া আছে সেই সীমারেখার বাইরে পড়ছে। তো আমরা আমাদের সম্পূর্ণ সম্পদ ব্যবহার যদি করি তাহলে এই উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারি। তো আমরা কিন্তু আমাদের সম্পদের পূর্ণ ব্যবহারের ফলেই এই একটা সীমারেখা পেয়েছি। এর চেয়ে বেশি উৎপাদন করা সম্ভব নয়। তাহলে ই বিন্দুটি যেহেতু আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত, তাহলে ই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমরা একটু খেয়াল করি। আমরা যদি দেখি যে আমাদের যে জমি ছিল, আমরা যদি আমাদের জমিটাকে একটু দেখার চেষ্টা করি, ধরে নিলাম এটুকু আমাদের জমি। এই জমিতে আমরা যখন সম্পূর্ণরূপে এক্স দ্রব্য উৎপাদন করব, তখন সর্বোচ্চ উৎপাদন হবে 8 একক। তখন কিন্তু আর ওয়াই উৎপাদন করা যাবে না। আর যদি সম্পূর্ণরূপে ওয়াই উৎপাদন করি, তখন ওয়াই দ্রব্যেরও উৎপাদন পাবো 8 একক। তখন কিন্তু এক্স উৎপাদন করা যাবে না। তো আমাদেরকে বলছে একই সাথে এক্স দ্রব্য 8 একক উৎপাদন করব
একই সাথে ওয়াই দ্রব্য 8 একক উৎপাদন করব, যেটা কখনোই বাস্তবসম্মত নয়। কারণ আমরা সম্পূর্ণ জমিতে এক্স দ্রব্য উৎপাদন করলে শুধুমাত্র এক্স দ্রব্যই সর্বোচ্চ পাবো 8 একক, তখন তো ওয়াই দ্রব্য পাবোই না। তো একই সাথে এক্স দ্রব্য 8 একক এবং ওয়াই দ্রব্য 8 একক কখনোই সম্ভব নয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ই বিন্দুটি আমাদের যেহেতু উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে, তাহলে ই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। ই বিন্দু হবে অর্জনযোগ্য একটি বিন্দু। তার কারণ হলো সম্পদের স্বল্পতা বা সীমাবদ্ধতা। তাহলে আমরা এটি ব্যাখ্যা করব কিভাবে? প্রথমে আমরা চিত্রটি আঁকবো, চিত্র আঁকার পরে এই ই বিন্দুটি এঁকে দেখাবো, তারপরে বর্ণনা করব। তো চিত্রে উদ্দীপকের আলোকে আমাদের প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা কি? এসি। তো এসি হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। এক্স দ্রব্য 8 একক এবং ওয়াই দ্রব্য 8 একক উৎপাদনের সংমিশ্রণ বিন্দু হলো ই। এই ই বিন্দু আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত। তা আমরা জানি, আমরা যদি আমাদের সম্পূর্ণ সম্পদ ব্যবহার করি, ব্যবহারের ফলে আমরা আমাদের এই উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারি। তো ই বিন্দুটি যেহেতু উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে, তাই ই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। অর্থাৎ ই হলো অর্জনযোগ্য বিন্দু, কারণ সম্পদের স্বল্পতা বা সীমাবদ্ধতা। আরও আমরা দেখতে পাই আমাদের যে সম্পদ ছিল, সেই সম্পদ যদি আমরা সম্পূর্ণরূপে এক্স দ্রব্য উৎপাদনে ব্যবহার করি, তাহলে এক্স দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন হয় 8 একক, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন সম্ভব না। আবার আমরা সম্পূর্ণ সম্পদ যদি শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদনে ব্যবহার করি, তাহলে ওয়াই দ্রব্য সর্বোচ্চ উৎপাদন হয় 8 একক, তখন কিন্তু এক্স উৎপাদন সম্ভব নয়। তাহলে এক্স এককভাবেই সর্বোচ্চ 8 একক উৎপাদন করা যায় এবং ওয়াই এককভাবে সর্বোচ্চ 8 একক উৎপাদন করা যায়। তাই একই সাথে এক্স দ্রব্য 8 একক এবং ওয়াই দ্রব্য 8 একক কখনো উৎপাদন করা সম্ভব নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ই বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত, সুতরাং উভয় দ্রব্যের 8 একক উৎপাদন সংমিশ্রণ উৎপাদন সম্ভব নয়। এটি ছিল ঘ নং প্রশ্নের উত্তর এবং এইভাবেই আমরা ব্যাখ্যা করব। তো আশা করি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।